হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে স্ট্যাটিক জিকে নিয়ে এসেছি। কোর্টের যে গ্রুপ ডি এক্সাম তাও থাকবে, এর মধ্যে মিশ্রণ এবং জেআরবিটি, অর্থাৎ দুটি এক্সামের একসাথেই আমরা এখন করাতে যাচ্ছি, তোমাদেরকে একসাথে করাবো। তো দেখো, আজকের তোমাদের জন্য যে ক্লাস, এটা হচ্ছে গ্রুপ ডি যে আমরা করেছি, গতদিন করেছিলাম। তো আজকে সেকেন্ড কোশ্চেন, ওকে। সঙ্গে জেআরবিটি প্রিপারেশন যারা করছো তোমরাও ঠিক এই ক্লাসটি দেখতে পারবে। আমরা একই সাথে এখন গ্রুপ ডি এবং জেআরবিটি যে গ্রুপ সি, দুটি একসাথে চালিয়ে যাব। এখন আমরা এর পূর্বে অনেকগুলি ক্লাস করে নিয়েছি, ওই সমস্ত ক্লাসও আমাদের চ্যানেল থেকে ভিজিট করে ওইখানে দেখে নিতে পারবে। তো ফ্রেন্ডস, অবশ্যই আমাদের চ্যানেলে যারা নতুন এসছো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। এবং তোমাদের প্রিপারেশনকে ভালো করার জন্য আমরা প্রতিনিয়ত তোমাদের সাথে আছি, এবং তোমাদের সাপোর্ট পেলে আমরা অবশ্যই থাকবো। এবং তোমরাও আমাদের ক্লাসে অনেকটা সাপোর্ট করছো, অনেকটা লাইক করছো, কমেন্ট করছো। তোমাদের যে পজিটিভ কমেন্ট, সেগুলি আমাদেরকে মোটিভেট করে আরও এরকম সুন্দর সুন্দর ক্লাস তোমাদের জন্য নিয়ে আসার। তাহলে চলো, আজকে সময় নষ্ট না করে ক্লাসটি শুরু করে দিই আমরা। আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য, হুইচ ইজ দ্য ডিপেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড? বিশ্বের গভীরতম সমুদ্র কোনটি? চারটি অপশান দেওয়া আছে, এখান থেকে তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দাও যে রাইট অ্যান্সারটি কী হতে পারে। ডিপেস্ট ওশেন, গভীরতম সমুদ্র কোনটি? তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 1 এর রাইট অ্যান্সারটি কী হবে? অপশান সি, প্যাসিফিক ওশেন। প্যাসিফিক ওশেন হচ্ছে দ্য ডিপেস্ট ওশেন ইন দ্য ওয়ার্ল্ড। কোশ্চেন নাম্বার 2, at which place on earth there is always day and night of an equal duration? পৃথিবীতে কোন স্থানে সর্বদা সমান রাত্রি এবং সমান রাত থাকে? এখানে চারটি অপশান দেওয়া আছে, এখান থেকে তোমরা রাইট অ্যান্সারটি টিক করে দাও, এবং অবশ্যই কমেন্ট বক্সে, লাইভ চ্যাট বক্সে তোমরা আনসার করে দাও। কমেন্টের মাধ্যমে আমাদেরকে তোমাদের আনসার জানিয়ে দাও। এবং আজকে পুরোটা ক্লাস তোমরা অবশ্যই দেখবে, এখান থেকে তোমরা অনেকগুলি কোশ্চেন শিখে নিতে পারবে। তো কোশ্চেন নাম্বার 2 এর রাইট অ্যান্সারটি কী হবে? হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা অপশান ডি টিক করেছো তোমরা রাইট। অপশান ডি হবে এখানে রাইট অ্যান্সার, অন দ্য ইকুয়েটর। কোশ্চেন নাম্বার 3, অল দ্য ফলোয়িং কান্ট্রিজ আর পার্মানেন্ট মেম্বার্স। এখানে চারটি অপশান দেওয়া আছে, বলছে পার্মানেন্ট মেম্বার্স কোথাকার? ইউএন সিকিউরিটি, ইউএনওর যে সিকিউরিটি কাউন্সিল আছে, নিরাপত্তা পরিষদ আছে, সেই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য আমরা জানি 5টি আছে। সেই 5টির মধ্যে এখানে বলা হচ্ছে কোনটি স্থায়ী সদস্য রাষ্ট্র নয়। চারটি অপশান দেওয়া আছে, সেই চারটি অপশান থেকে তোমরা আনসার করে দাও যে কোনটি চায়না, ফ্রান্স, জার্মানি, ইউএসএ, চারটি অপশানের মধ্যে কোনটি সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য রাষ্ট্র নয়। তো ফ্রেন্ডস, এখানে রাইট অ্যান্সারটি কী হবে? এখানে রাইট অ্যান্সারটি কী হবে? কোশ্চেন নাম্বার 3, অপশান সি, জার্মানি ইউএন সিকিউরিটির অর্থাৎ নিরাপত্তা পরিষদের কিন্তু স্থায়ী সদস্য রাষ্ট্র নয়। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র 5টি আছে, সেই 5টি তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও যে সেই 5টি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্রের নাম কী হতে পারে। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন, এই 5টি হচ্ছে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র। কোশ্চেন নাম্বার 4, হুইচ আর্ট ফ্রম স দ্য ম্যাক্সিমাম ডেভেলপমেন্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ মুঘল? মুঘল আমলে কোন শিল্প সর্বাধিক বিকাশ ঘটেছে? কোন শিল্পের সর্বাধিক বিকাশ ঘটেছে? ডান্সিং, পেন্টিং, স্কাল্পচার, আর্কিটেকচার। তো নিচের এই চারটি অপশন থেকে কোনটার বিকাশ সবচেয়ে বেশি ঘটেছে মুঘল আমলে? তোমরা তাড়াতাড়ি রাইট অ্যান্সারটি লাইভ চ্যাট বক্সে আমাদেরকে জানিয়ে দাও। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন দেখে অনেকটাই ভালো লাগে, এভাবে আমাদের সাথে থাকবে, আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। তো কোশ্চেন নাম্বার 4, রাইট অ্যান্সারটি কী হতে পারে? অপশান ডি, আর্কিটেকচার হবে এখানে রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, হু ইজ সেড টু বি দ্য ফাদার অফ নিউক্লিয়ার রিসার্চ ইন ইন্ডিয়া? নিউক্লিয়ার রিসার্চের ফাদার বলা হয় ভারতবর্ষে কাকে? তো ফ্রেন্ডস, কোশ্চেন নাম্বার 5 এর রাইট অ্যান্সারটি কি হবে? যে ফাদার অফ নিউক্লিয়ার রিসার্চ ইন ইন্ডিয়া যদি বলি,
তাহলে রাইট আনসারটি কি হবে তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও যে রাইট আনসারটি কি। তোমরা অনেকে রাইট আনসার করেছো, ওয়েল ডান। এভাবে তোমাদের প্রিপারেশন চালিয়ে গেলে তোমরা অবশ্যই এক্সাম ক্র্যাক করতে পারবে। তো কোশ্চেন নাম্বার 5 এর রাইট আনসারটি হবে অপশন সি, হোমি জে ভাবা। হোমি জেনহাগির ভাবা, উনাকেই বলা হয় ফাদার অফ নিউক্লিয়ার রিসার্চ ইন ইন্ডিয়া। উনি জন্মগ্রহণ করেছেন কোথায়? উনি মুম্বাইতে জন্মগ্রহণ করেছেন। 1909 সালে উনি মুম্বাইতে জন্মগ্রহণ করেছেন, 1909-এ। কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 6 এ কি বলছে? নেম অফ দ্য অনলি ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হু নেভার ফেসড দ্য পার্লামেন্ট ডিউরিং হিজ টেনিউর। কোন প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী তার কার্যকালের সময়ে উনি সংসদের মধ্যে মুখোমুখি হননি, অর্থাৎ পার্লামেন্টে যে অধিবেশন সেই অধিবেশন বসেনি, অর্থাৎ এর আগেই উনার হয়তোবা টেনিউর চলে গেছে, শেষ হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখানে কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসারটি কি হতে পারে তোমরা রাইট আনসারটি কমেন্ট বক্সে জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 6 এর রাইট আনসার কি হতে পারে? তো এখানে রাইট আনসারটি কি হবে? চৌধুরী চরণ সিং। উনি একজন অনলি ওয়ান প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হু নেভার ফেস দ্য পার্লামেন্ট। কোশ্চেন নাম্বার 7, দ্য বিগেস্ট স্যাটেলাইট অফ দ্য সোলার সিস্টেম। সৌরজগতের সবচেয়ে বৃহত্তম উপগ্রহ নাম হচ্ছে কি? গ্যানিমিড। সেই গ্যানিমিড কোন গ্রহের মধ্যে আছে? এটা এখানে আনসার করতে হবে তোমাদেরকে। সৌরজগতের সবচেয়ে বৃহত্তম যে উপগ্রহ, এটির নাম কি? গ্যানিমিড। সেই গ্যানিমিড কোন গ্রহের মধ্যে আছে এটা এখানে আনসার করতে হবে। তোমরা তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও আমাকে। কোশ্চেন নাম্বার 7, রাইট আনসার কি? জুপিটার। জুপিটারের মধ্যে সবচেয়ে বৃহত্তম যে উপগ্রহ সেই উপগ্রহটি অবস্থিত। কোশ্চেন নাম্বার 8, দ্য কনসেপ্ট অফ 5-year প্ল্যান ইন ইন্ডিয়া ওয়াজ ইন্ট্রোডিউসড বাই। 5-year যে প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই ধারণাটি কে দিয়েছেন ভারতবর্ষের মধ্যে? কোশ্চেন নাম্বার 8, রাইট আনসার কি হবে? যে 5-year প্ল্যান, পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্ল্যানটি কে দিয়েছে? কোশ্চেন নাম্বার 8 এর রাইট আনসার কি হবে? আনসার হবে অপশন বি, জওহরলাল নেহেরু এই 5-year প্ল্যান দিয়েছে ভারতবর্ষের মধ্যে। কোশ্চেন নাম্বার 8 এর রাইট আনসার হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 9, ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়াজ সেট আপ ইন। অর্থাৎ ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, জাতীয় উন্নয়ন যে কাউন্সিল, সেই পরিষদ, এটি কবে গঠিত হয়েছে? 4টি অপশন দেওয়া আছে, এখান থেকে তোমরা রাইট আনসারটি কমেন্টে জানিয়ে দাও। কি হবে রাইট আনসার? কি হবে? কোশ্চেন নাম্বার 9, 1952 ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল সেট করা হয়েছে কবে? 1952-তে। কোশ্চেন নাম্বার 10, দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন বাই লার্জেস্ট নাম্বার অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। কোন ভাষাটি বিশ্বের সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? নিচে কোন ভাষায় বিশ্বের সবচেয়ে বেশি লোক কথা বলে? রাইট আনসারটি কি হতে পারে? তো ফ্রেন্ডস, তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দাও যে রাইট আনসারটি কি হতে পারে। তোমাদের সামনে এইভাবে আমরা বেশি বেশি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, যাতে করে তোমাদের যে প্রিপারেশন, সেই প্রিপারেশনটা আরও ভালোভাবে আমরা তোমাদেরকে হেল্প করতে পারি আমাদের ক্লাসের মাধ্যমে। তোমরা যদি আমাদের ক্লাসের মাধ্যমে হেল্পফুল হও, যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের ক্লাসকে লাইক করবে, ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করবে, এবং আমরা তোমাদের জন্য প্রতিনিয়ত চেষ্টা করব তোমাদের প্রিপারেশনকে ভালো করা যায়, এবং তোমাদের সাজেশন অবশ্যই আমরা গ্রহণ করে থাকি। তোমরা যারা অনেকদিন ধরে আমাদের সাথে আছো অবশ্যই জানতে পারছো। তো চলো, এখানে যারা ইংলিশ ঠিক করেছো তোমাদেরটা কিন্তু হবে না। এখানে রাইট আনসার ইংলিশ হবে না। তো এখানে রাইট আনসার কি হতে পারে? কোশ্চেন নাম্বার 10 এর এখানে রাইট আনসার হবে অপশন ডি, মান্ডারিয়ান। এই যে ভাষাটি মান্দারিন, যে ভাষাটি, এই ভাষাটি বিশ্বের সবচেয়ে বেশি লোক এই ভাষা ইউজ করছে। কোশ্চেন নাম্বার 11, দ্য ফিনান্স কমিশন ইজ কনস্টিটিউটেড আন্ডার আর্টিকেল। ফিনান্স কমিশন কোন আর্টিকেলের মাধ্যমে গঠন করা হয়েছে? ফিনান্স কমিশন কোন আর্টিকেলে ফিনান্স কমিশনের কথা বলা হয়েছে? 4টি অপশন দিয়ে রেখেছি তোমাদের সামনে, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট থেকে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 11, রাইট আনসার কি? অপশন বি, 280। আর্টিকেল 280-তে ফিনান্স কমিশন কনস্টিটিউট করার কথা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 12, হুইচ কান্ট্রি রিসেন্টলি লিফটেড দ্য ব্যান অফ
ব্যান অন ফিমেল ড্রাইভার্স, মহিলাদের চালক আছে ড্রাইভার, ওদেরকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোন দেশের মধ্যে, যাতে যে ওই দেশে মহিলারা গাড়ি চালাতে পারবে না। কোন দেশের মধ্যে এই আইনটি লাগু করা হয়েছে? সৌদি আরব, ইসরায়েল, সিরিয়া, ডেনমার্ক। 4টি অপশন দেওয়া আছে তোমাদের সামনে, অবশ্যই তোমরা পারবে রাইট আনসারটি। হ্যাঁ, তোমরা অনেকেই পারছো, ওয়েল ডান, ভেরি গুড। এইভাবে আনসার পারলেই তো ভালো লাগে, এবং আমরা চাইবো তোমরা বেশি বেশি পারো। দেখো, কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসার হবে অপশনে সৌদি আরব। ইয়েস, সৌদি আরব যারা করেছো তোমরা সবাই রাইট। সৌদি আরবের মধ্যে মহিলাদের গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 13, হোয়েন ইজ দ্য ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং অবজার্ভড এভরি ইয়ার? প্রতি বছর কোন দিনটিতে মাদক সেবন এবং অবৈধভাবে যে মাদক দ্রব্য যে পাচার করা হয়, সেই পাচারের বিরুদ্ধে কোন দিবসটি পালন করা হয়? কোন দিবসে মাদক দ্রব্য সেবনের বিরুদ্ধে এবং পাচারের বিরুদ্ধে সচেতনতামূলকভাবে একটি ক্যাম্পেইন চালানো হয়, এবং কোন দিনটিতে এই যে এর বিরুদ্ধে তীব্রভাবে বিরোধ জানানো হয়, কোন দিনটিতে? কোশ্চেন নাম্বার 13, রাইট আনসারটি কি হবে? অপশান ডি, 26 জুন। 26 জুন তারিখে কিন্তু ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ অ্যান্ড ইলিসিট ট্রাফিকিং অবজার্ভ করা হয়। Question number 14. Which committee was constituted by the Union government to lay down standards for metro rail system in the country? মেট্রো যে রেল আছে ভারতবর্ষের মধ্যে, সেই মেট্রো রেল সিস্টেমকে সেই মান নির্ধারণ করানোর জন্য কেন্দ্রীয় সরকার কোন কমিটি গঠন করেছে? মেট্রো যে মেট্রো সার্ভিসের জন্য ভারতবর্ষের সরকার কোন কমিটি গঠন করেছে মেট্রো সার্ভিসকে আরো ভালোভাবে দেওয়ার ক্ষেত্রে? তো এখানে কোশ্চেন নাম্বার 14 এর রাইট আনসারটি কি হবে? অবশ্যই এখানে রাইট আনসার হবে অপশন বি, ই শ্রীধরন কমিটি। ই শ্রীধরন কমিটির হাতে এই দায়িত্ব দেওয়া হয়েছে যে কিভাবে দেশের মধ্যে স্ট্যান্ডার্ড মেট্রো রেল সিস্টেম চালু করা যায়, এবং এটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যাপ্রুভ করেছে। এই প্রপোজালটা দিয়েছে অফ সেটিং আপ এ কমিটি গঠন করার জন্য, এবং যে কমিটির কাছে দায়িত্ব দেওয়া হচ্ছে সেই কমিটির নাম কি? ই শ্রীধরন, হু ইজ অলসো নোন এজ মেট্রোম্যান। এই যে ই শ্রীধরন, উনাকে মেট্রোম্যানও বলা হয়ে থাকে। ই শ্রীধরনকে মেট্রোম্যানও বলা হয়ে থাকে, তোমরা এখানে এটাও জেনে রাখবে অবশ্যই। তো ফ্রেন্ডস, আজকের এই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ যে ক্লাসটা চলছে, এটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে পুরোটা ক্লাস করবে। যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে যাবে। কোশ্চেন নাম্বার 15, দ্য বারদৌলি সত্যাগ্রহ ওয়াজ হেল্ড। বারদৌলি যে সত্যাগ্রহ, এটি কবে হয়েছিল এটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এখানে কোশ্চেন হচ্ছে কোথায় হয়েছিল, যে বারদৌলি সত্যাগ্রহটি কোথায় হয়েছিল? কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এর অ্যান্সার কি হবে? অপশন সি, গুজরাটের মধ্যে বারদৌলি সত্যাগ্রহটি হয়েছিল। কোশ্চেন নাম্বার 16, দ্য ট্রিটি অফ বেসিন ওয়াজ এ প্যাক্ট সাইন্ড বিটুইন দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যান্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কার মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? বেসিনের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, ভালো কথা, 1802-তে। কিন্তু তার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার সাথে করেছে সেই বেসিনের চুক্তি? 4টি অপশন দেওয়া আছে, বাজিরাও 1, শিবাজি, সম্ভাজি অ্যান্ড বাজিরাও 2। রাইট আনসার কি হবে কোশ্চেন নাম্বার 16 এর? হ্যাঁ ফ্রেন্ডস, যারা অপশন ডি ঠিক করেছো তোমরা রাইট। বাজিরাও, দ্বিতীয় বাজিরাওয়ের সাথেই এবং ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি, দ্বিতীয় বাজিরাওয়ের সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেছে? বেসিনের চুক্তি স্বাক্ষরিত করেছে। কোশ্চেন নাম্বার 17, মহাত্মা গান্ধী গট হিজ ইন্সপিরেশন ফর সিভিল ডিসওবিডিয়েন্স ফ্রম এ বুক। মহাত্মা গান্ধী যে সিভিল ডিসওবিডিয়েন্স যে মুভমেন্ট, সেই মুভমেন্টের ডাক দিয়েছে অসহযোগ আন্দোলন, সেই অসহযোগ আন্দোলনের যে অনুপ্রেরণাটা পেয়েছে কোন গ্রন্থ থেকে? এখানে কার গ্রন্থ থেকে পেয়েছে? 4টি অপশন দেওয়া আছে, আনসার করে দাও। থরিও, রাস্কিন, কনফুসিয়াস, টলস্টয়। 4টি অপশন দেওয়া আছে। তো সিভিল ডিসওবিডিয়েন্সের যে এমনিতে আমরা এর আগের দিন একটি ক্লাস করেছিলাম, গত ক্লাসে মনে হয় করেছি। দেখো এখানে টলস্টয়ের দ্বারা কিন্তু গান্ধীজি প্রভাবিত হয়েছিল, কিন্তু যদি পার্টিকুলারলি আসে সিভিল ডিসওবিডিয়েন্স যে এটা কোন বুক থেকে নিয়েছে, তাহলে কিন্তু এখানে রাইট আনসারটি হবে অপশনে থরিও।
ওনার বই থেকে, ওনার বই পড়ে কিন্তু গান্ধীজি এই ধারণাটি পেয়েছিলেন। হেনরি ডেভিড থোরাও ওয়াজ অ্যান আমেরিকান এসিস্ট, উনি বিভিন্ন প্রবন্ধ এসে লিখতেন, পোয়েট, একজন কবি, একাধারে ফিলোসোফার। তো উনার দ্বারাই কিন্তু প্রভাবিত হয়ে, ওনার গ্রন্থের দ্বারা প্রভাবিত হয়ে গান্ধীজি সিভিল ডিসোবিডিয়েন্স যে মুভমেন্ট, সেই মুভমেন্টে ডাক দিয়েছিলেন। নেক্সট কোশ্চেন, বেদা সমাজ ওয়াজ এস্টাবলিশ বাই কেশবচন্দ্র সেন অ্যান্ড কে শ্রীধারালু। তো এই যে ওরা দুজন মিলে কি করেছে, শ্রীধারালু এবং কেশবচন্দ্র মিলে বেদা সমাজ গঠন করেছেন। তো এটি কোথায় গঠন করেছেন? মুম্বাইতে করেছেন, কলকাতাতে, রাজস্থানে নাকি মাদ্রাজে? রাইট আনসারটি কি হবে? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। কোশ্চেন নাম্বার 18 কি হবে? তোমরা অবশ্যই কোশ্চেন নাম্বার মেনশন করবে, অনেকে কোশ্চেন নাম্বার মেনশন করছো না, অবশ্যই করে নেবে। কোশ্চেন নাম্বার মেনশন করলে ভালো হয়। তো কোশ্চেন নাম্বার 18 রাইট আনসারটি কি হবে? মাদ্রাসের মধ্যেই কিন্তু বেদ সমাজ গঠন করেছিলেন কেশবচন্দ্র সেন এবং শ্রীধরালু। কোশ্চেন নাম্বার 19, ট্রেটি অফ শ্রীরঙ্গপত্তনম, শ্রীরঙ্গপত্তনম যে চুক্তি, সেই চুক্তি টিপু সুলতান এবং ব্রিটিশের মধ্যে হয়েছে। এটা আমরা করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, কিন্তু কবে করেছে এটা করিনি। তো কবে করেছে এখানে আনসার করতে হবে তোমাদেরকে। আমরা কিন্তু প্রত্যেকটি ক্লাস একটার সাথে আরেকটা রিলেশন রেখেই করার চেষ্টা রাখছি, যাতে তোমাদের শিখতে সুবিধা হয়। তো দেখো এখানে কোশ্চেন নাম্বার 19 রাইট আনসারটি কি হবে, যে কবে করেছে? টিপু সুলতান এবং ব্রিটিশদের মধ্যে কিন্তু শ্রীরঙ্গপত্তনমের চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। এটি কবে হয়েছিল? কোশ্চেন নাম্বার 19 রাইট আনসার কি হবে? অপশন সি, 1792, 1792 সালেই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং টিপু সুলতানের মধ্যে। কোশ্চেন নাম্বার 20, ডিউরিং অ্যান ইমার্জেন্সি অল অফ দ্য ফলোয়িং ফান্ডামেন্টাল রাইটস আর সাসপেন্ডেড। সব ধরনের ফান্ডামেন্টাল রাইটস সাসপেন্ড করা হয় ইমার্জেন্সির সময়, কিন্তু কোনটা বাদে? অ্যাকসেপ্ট, কোনটা বাদ দিয়ে বাকিগুলি করা হয়? ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন কি থাকে? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন কি থাকে? রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি কি থাকে? কোনটা থাকে? কোনটা থাকবে? আমরা আর্টিকেল 20 অ্যান্ড 21 এগুলি থাকে, আমরা জানি, আমরা অন্য একটি ক্লাসে করেছি। বাট আর্টিকেল 20 অ্যান্ড 21 কি বলছে, এটাই এখানে তোমাদেরকে যারা জানো তোমরা রাইট আনসারটি করে দাও তাড়াতাড়ি। কোশ্চেন নাম্বার 20 রাইট আনসার হবে অপশন সি, রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এইগুলি কিন্তু, এই যে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট, এগুলি ফান্ডামেন্টাল রাইটগুলি আমরা ইমার্জেন্সি সময়ে পেয়ে থাকি। কোশ্চেন নাম্বার 21, দ্য রাজ্যসভা মেম্বার্স রিটায়ার্ড আফটার এভরি ইয়ার্স। কত বছর অন্তর অন্তর রাজ্যসভার সদস্যরা অবসর নেন? এমনিতে তো রাজ্যসভার যারা সদস্য আছে ওনারা 6 বছরের জন্য নির্বাচিত হন। 1/3 রাজ্যসভার যে সদস্য আছে তার 1/3 কিন্তু একটা সময় পর পর অবসরে যায়। রাজ্যসভার যারা সদস্য আছে তাদের মধ্যে 1/3, 1/3 সদস্য কত বছর অন্তর অন্তর অবসর নেন? এটাই এখানে আনসার করতে হবে তোমাদেরকে। অবশ্যই অপশন ডি হবে, 2 বছর অন্তর অন্তর রাজ্যসভার 1/3 সদস্য অবসরে যায়। কোশ্চেন নাম্বার 22, দ্য ন্যাশনাল অ্যানথেম ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যানথেমটা গণপরিষদের কোন মিটিংয়ে গ্রহণ করা হয়েছে? কোন তারিখে গণপরিষদ এটা গ্রহণ করেছে ন্যাশনাল অ্যানথেমটা? রাইট আনসার তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও, রাইট আনসারটি কি হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, আশা করব সবাই পারবে, পারা দরকারও আছে এটা। কোশ্চেন নাম্বার 22, অপশন সি, 24 জানুয়ারি 1950তে ন্যাশনাল অ্যানথেম কনস্টিটিউয়েন্ট গ্রহণ করেছে। অপশন সি রাইট আনসার হবে। দ্য ফার্স্ট স্ট্যাঞ্জা অফ দ্য সং ভারত ভাগ্য বিধাতা ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ ইন্ডিয়া এজ দ্য ন্যাশনাল অ্যানথেম অন 24 জানুয়ারি 1950। ইয়েস, ওয়েল ডান, তোমরা অনেকেই রাইট আনসার করেছো, ভেরি গুড। আমরা চাইবো এইভাবে তোমাদের প্রিপারেশনটা ভালোভাবে চলুক এবং অবশ্যই তোমরা এক্সামে ক্র্যাক করতে পারবে, এবং পজিটিভলি আমরা চাইবো তোমরা পজিটিভভাবে আমাদের সাথে কন্টিনিউ ক্লাস করবে, এবং অ্যাক্টিভ পার্টিসিপেশন তোমাদের অবশ্যই আমাদের সাথে আছে এবং আরও বাড়বে, এটাই আমাদের আশা। তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমাদের ক্লাসগুলি শেয়ার করবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তোমাদের মূল্যবান কমেন্টগুলি আমরা খুব ভালোভাবে দেখে থাকি এবং রিপ্লাইও করে থাকি। কোশ্চেন নাম্বার 23, অ্যান্টি ডিফেকশন ল ইজ গিভেন ইন হুইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। অ্যান্টি ডিফেকশন লটা কোন শিডিউলে গ্রহণ করা হয়েছে? কোশ্চেন নাম্বার 23 রাইট আনসার কি হবে?
10th শিডিউলের মধ্যে অ্যান্টি ডিফেকশন লটি কি করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। 10th শিডিউলের মধ্যে সেই অ্যান্টি ডিফেকশন লটি নেওয়া হয়েছে। তো এখানে কোশ্চেন নাম্বার 23 যারা যারা অপশন বি টিক করেছো তোমরা অবশ্যই রাইট আনসার করেছো, ওয়েল ডান অল। এবং এই যে অ্যান্টি ডিফেকশন ল এটা পাস হয়েছে পার্লামেন্টে 1985-এ এবং এটা 52 অ্যামেন্ডমেন্টে পাস হয়েছে। 52তম সংবিধানী সংশোধনীতে এটা পাস হয়েছে 1985-এর সংবিধানের মধ্যে এবং 10th শিডিউলে এটাকে যুক্ত করা হয়েছে। ওকে, কোশ্চেন নাম্বার 24, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স অফ ইন্ডিয়ান ইউনিয়ন, যারা কাউন্সিল মিনিস্টার আছে, মন্ত্রী পরিষদ যারা সদস্য আছে, এরা কার কাছে দায়ী থাকবে? তারা কি প্রেসিডেন্টের কাছে দায়িত্ব থাকবে, নাকি প্রাইম মিনিস্টারের কাছে, নাকি রাজ্যসভার কাছে, নাকি লোকসভার কাছে? যারা মন্ত্রীরা আছে সেই মন্ত্রী পরিষদ কার কাছে দায়বদ্ধ থাকবে তার কাজের জন্য? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। কোশ্চেন নাম্বার 24 তোমরা সবাই পারবে আশা করি। ইয়েস ফ্রেন্ড, ভেরি গুড অল, তোমরা সবাই পারবে এবং অনেকেই রাইট আনসার করেছো। তো দেখো কোশ্চেন নাম্বার 24 এর রাইট আনসার হবে, যারা তোমরা অপশন ডি টিক করেছো তোমাদেরটা রাইট আনসার হবে লোকসভার কাছে এরা দায়বদ্ধ থাকে, হাউস অফ পিপলের কাছে ওরা দায়বদ্ধ থাকে, কারণ ডাইরেক্ট ইলেকশন হয় কিন্তু আমরা জানি লোকসভাতে, তো সেই লোকসভার কাছে দায়বদ্ধ থাকে মন্ত্রী পরিষদরা। নেক্সট কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। হোয়াট ইজ দ্য মিনিমাম এজ লেট ডাউন ফর এ ক্যান্ডিডেট টু সিক ইলেকশন টু দ্য লোকসভা? লোকসভা যে ইলেকশন হয় সেই ইলেকশনে অংশগ্রহণ করতে গেলে একজন ক্যান্ডিডেটের ন্যূনতম বয়স কত হতে হবে? 25-এর কম, 25-এর বেশি, নাকি 21 ইয়ার্স এখানে দেওয়া আছে, 18 দেওয়া আছে, নান অফ দিসও দেওয়া আছে? রাইট আনসার কি হবে? অবশ্যই তোমরা সবাই পারবে, ভেরি গুড অল, ইয়েস, ওয়েল ডান। কোশ্চেন নাম্বার 25 এর রাইট আনসার ইজ অপশন সি, ভেরি গুড অল। দেখো আমি আরেকটু ডিসকাশন এখানে রেখেছি তোমাদের সুবিধার জন্য রেখেছি। দেখো আর্টিকেল 84-এ কিন্তু এটা বলা হয়েছে যে লোকসভা যারা সদস্য থাকবে ওদের কমপক্ষে 25 ইয়ার্স হতে হবে। এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? যদি পরীক্ষাতে আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আনসার করবে আর্টিকেল 84। আর্টিকেল 84-এ এই বয়সটা নির্ধারণ করা হয়েছে যে লোকসভার সদস্যরা কমপক্ষে 25 ইয়ার্স হতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাদেরকে এখানে জানানো ছিল, অবশ্যই তোমরা এটা মনে রাখবে। যারা খাতা নিয়ে বসছো অবশ্যই আমরা বলে থাকি খাতা নিয়ে বসবে, নোট ডাউন করে রাখবে যে আর্টিকেল 84-এ কিন্তু এটা বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 26, রাজ্যসভা এনজয়স মোর পাওয়ার, রাজ্যসভা বেশি ক্ষমতা ভোগ করে কোন ক্ষেত্রে? মানি বিলের ক্ষেত্রে, না নন মানি বিলের ক্ষেত্রে, নাকি সেটিং আপ এ নিউ অল ইন্ডিয়ান সার্ভিস, নাকি অল ইন্ডিয়ান সার্ভিসের ক্ষেত্রে, নাকি অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, নাকি অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে রাজ্যসভা বেশি ক্ষমতা ভোগ করে? তো ফ্রেন্ডস কোশ্চেন নাম্বার 26 তোমরা বুঝে শুনে ভালোভাবে সঠিক আনসারটি কমেন্ট বক্সে জানিয়ে দাও। রাইট আনসারটি কি হতে পারে? কি হবে রাইট আনসার? কোশ্চেন নাম্বার 26, ইয়েস, অপশন সি হবে এখানে। মানি বিল তো আমরা জানি যে লোকসভার মধ্যে উপস্থাপন করা হয় এবং ইম্পর্টেন্সটা বেশি লোকসভার মধ্যে থাকে। অ্যামেন্ডমেন্টও লোকসভাতেই স্টার্টিং হয় এবং রাজ্যসভাতেও হতে পারে। তবে যদিও এখানে বলা হয়েছে কি যে মোর পাওয়ার, যদি বেশি ক্ষমতা ভোগ করে রাজ্যসভা তাহলে এটা হবে সেটিং আপ অফ নিউ অল ইন্ডিয়া সার্ভিস। অল ইন্ডিয়া সার্ভিসের ক্ষেত্রে একটু বেশি ক্ষমতা ভোগ করে থাকে রাজ্যসভা। কোশ্চেন নাম্বার 27 রাইট আনসার কি হবে? ওয়েস্ট বেঙ্গল মিক্স বর্ডার, আমরা এর আগে একটি ক্লাস করেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল কয়টি রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে। আমরা ওই ক্লাসে রাইট আনসারটি হবে 5টি স্টেটের সাথে, 5টি রাজ্যের সাথে ওয়েস্ট বেঙ্গল তার সীমানা ভাগ করে। কিন্তু এখানে কোশ্চেন এনেছি আজকে কয়টি দেশের সাথে, আদার্স কান্ট্রির সাথে, কয়টি কান্ট্রির সাথে পশ্চিমবঙ্গ তার সীমানা ভাগ করে থাকে। তোমরা তাড়াতাড়ি রাইট আনসারটি জানিয়ে দাও। কোশ্চেন নাম্বার 27 রাইট আনসার কি হবে? 3টি রাষ্ট্রের সাথে ওয়েস্ট বেঙ্গল তার সীমানা ভাগ করে থাকে। তো সেগুলি কি কি হতে পারে? তোমরা যে জানো অবশ্যই, যারা জানো কমেন্ট বক্সে জানিয়ে দাও সেই দেশগুলির নাম, কোন কোন দেশের সাথে ওয়েস্ট বেঙ্গল তার সীমানা ভাগ করে থাকে। তো ফ্রেন্ড দেখো ওয়েস্ট বেঙ্গল যে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কার কার সাথে ভাগ করে? বাংলাদেশ, ভুটান এবং নেপাল। বাংলাদেশ, ভুটান এবং নেপালের সাথে বাংলাদেশের যে সীমানা ভাগ করে থাকে। আর যদি রাজ্যের কথা বলি তাহলে 5টি রাজ্য আছে। 5টি রাজ্য কি কি? ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, বিহার অ্যান্ড আসাম। এই 5টি রাজ্যের সাথেও পশ্চিমবঙ্গ তার সীমানা ভাগ করে থাকে। ফ্রেন্ডস তোমরা অনেক ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ক্লাসটি করছো, তোমাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো। তোমাদের সাপোর্ট আমাদেরকে অনেকটা খুশি করে এবং আমরাও তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য হার্ডওয়ার্ক করতে চেষ্টা করছি এবং আরও করে যাব। অবশ্যই তোমাদের সাপোর্ট আমাদের সাথে রাখবে। কোশ্চেন নাম্বার 28, দ্য পাস লোকেটেড এট দ্য সাউদার্ন এন্ড অফ দ্য নীলগিরি হিল
ইন সাউথ ইন্ডিয়া ইজ কল্ড? দক্ষিণ ভারতের যে নীলগিরি পাহাড়, নীলগিরি যে পর্বত, এই দক্ষিণ প্রান্তের যে পাস, কোন পাশে এই যে অবস্থিত, ওই পাসটাকে কি বলে? নীলগিরি যে হিল, তার সাথে যে পাসটা আছে সেই পাসটা কি নামে পরিচিত? চারটি অপশন দেওয়া আছে, দ্য পালঘাট গ্যাপ, দ্য ভোরঘাট পাস, থালঘাট অ্যান্ড বোলান পাস। রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 28। ইয়েস ফ্রেন্ড, তোমরা যারা অপশান এ টিক করেছো তোমরা রাইট আনসার করেছো, ভেরি গুড। অপশান এ হবে এখানে রাইট আনসার। তারপর দেখো আমরা কোশ্চেন নাম্বার 29-এ চলে এসেছি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং ইম্পর্টেন্ট। কি বলছে এখানে? যে হুইচ অফ দ্য ফলোয়িং ইম্পর্টেন্ট রিভার্স অফ ইন্ডিয়া ডাজ নট অরিজিনেট ফ্রম দ্য ওয়েস্টার্ন ঘাট? ভারতের নিচের কোন গুরুত্বপূর্ণ নদীটি পশ্চিম ঘাট থেকে উৎপন্ন হয় না? পশ্চিম ঘাট থেকে, ওয়েস্টার্ন ঘাট থেকে উৎপন্ন হয় না কোন নদীটি? এখানে তোমাদেরকে এটাই আনসার করতে হবে। চারটি অপশন দেওয়া আছে, রাইট আনসারটি কি হবে দেখে নাও। তো ফ্রেন্ড, কি রাইট আনসার কি হতে পারে? হ্যাঁ, তোমরা যারা অপশন ডি করেছো অবশ্যই তোমরা রাইট আনসার করেছো, ভেরি গুড অল। মহানদী, মহানদী ওয়েস্টার্ন ঘাট থেকে অর্থাৎ পশ্চিম ঘাট পর্বত থেকে উৎপন্ন হয়নি। ফ্রেন্ডস, আজকে লাস্ট কোশ্চেন তোমাদের জন্য নিয়ে আসলাম। তোমরা কে কত পেয়েছো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, এবং আমাদের ভালো লাগে যখন তোমরা ভালো রেজাল্ট করো, ভালো আমাদের এরকম প্র্যাকটিস সাইটে যখন তোমরা ভালো স্কোর করতে পারো তখন আমাদের ভালো লাগে। তো তোমরা অবশ্যই সবাই তোমরা কমেন্ট করে জানাবে, দ্য লোয়েস্ট লেয়ার অফ দ্য সান ইজ কল্ড? সূর্যের সবচেয়ে যে সর্বনিম্ন যে স্তর, সেই স্তরটা কি নামে পরিচিত? তো এখানে ক্রোমোস্ফিয়ার দেওয়া আছে, ফটোস্ফিয়ার দেওয়া আছে, করোনা দেওয়া আছে, লিথোস্ফিয়ার দেওয়া আছে। রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 রাইট আনসার হবে অপশন বি, ফটোস্ফিয়ার বলা হয়। সূর্যের সর্বনিম্ন স্তরকে বলা হয় ফটোস্ফিয়ার। তো ফ্রেন্ডস, এই ছিল তোমাদের সামনে আজকে আমাদের 30 কোশ্চেন। কে কত পেয়েছো তোমরা তাড়াতাড়ি কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দাও। তারপর ফ্রেন্ডস আবারও বলবো, আমাদের ক্লাস ভালো লেগে থাকলে, তোমাদের জন্য যদি হেল্পফুল হয় আমাদের ক্লাস, তাহলে অবশ্যই তোমরা লাইক করবে। তোমাদের লাইক পেলে আমরা খুশি হই, আমাদের ভালো লাগে, এবং আমরা ক্লাস করতে আরও বেশি মোটিভেশন পাই তোমাদের কাছ থেকে। এবং অবশ্যই আমাদের ক্লাসগুলি যদি মনে করো হেল্পফুল, তাহলে অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমাদের ক্লাসগুলি শেয়ার করে নেবে। এবং যারা নতুন এসছো, আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, সঙ্গে দেওয়া বেল আইকনেও ক্লিক করে নেবে, তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাস তোমরা সঠিক সময়ে পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, কে কত পেয়েছো তোমরা যারা জানাওনি, তোমরা তাড়াতাড়ি জানিয়ে দাও। অনেকেই ভালো স্কোর করেছো, 26, 27, ইয়েস 25, অনেকে ভালো স্কোর করেছো, অনেকে 30-তে 25 পাচ্ছ, ইয়েস ওয়েল ডান। 27 পেয়েছো, ভেরি গুড, ভেরি গুড অল। এভাবে তোমাদের প্রিপারেশান চালিয়ে যাবে, এবং ভালো লাগে এইভাবে তোমাদের প্রিপারেশানটা দেখলে। তাহলে চলো, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ অল। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বিন্দাস থাকবে।